আছেন ভাবি? ভালো আছেন? এই তো নোরা, নোরা বাবু এইখানে দেখি। তুমি এখানে বসে আছো? হ্যাঁ আপনার, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া কান্না দিচ্ছে। এই যে বাবু, নোরা বাবু। আচ্ছা হ্যাঁ, আপাতত আপনার কাছে রাখেন, দেখাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ইফতার করবো, তো ধর বের হওয়া। আমি, আদনান, বাবা মা বের হয়েছি। ওদিক দিয়ে বাপ্পি, জনি, সাইফুল ওরাও আসছে। তো আজকে আমরা প্রথম টাইম ইফতার করতে যাচ্ছি। আমাদের পাখি প্রথমেই সরি বলে নিচ্ছি, কোনোভাবে ভয়েস দিতে পারছি না। আমাদের পাখিগুলো খুবই ডাকাডাকি করছে। যাই হোক, বেরিয়ে পড়লাম আজকে ইফতারের দাওয়াত। তো সবাই এসেছে, আমরা একসাথে হ্যাং আউট করেছি। মানে আদনানের ফ্রেন্ড সার্কেল, বাপ্পি, জনি, ইভা, মুক্তা, সাইফুল, সোনিয়া। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আর এখানে গার্লিক অ্যান্ড জিঞ্জার প্লাস কাবাব ফ্যাক্টরি দুইটার কম্বিনেশনে একটা প্রোগ্রাম করা হচ্ছে। অবশ্যই যেহেতু রোজার মাস, আজকে ইফতারের দাওয়াত, আর সেটা মারুফ ভাইয়া দিয়েছে। আজকের ব্লগটি সম্পূর্ণ ডিফারেন্টই বলা যায়, কারণ আজকে এমন একটা সিচুয়েশন হয়েছে যেটা না বললেই নয়, বা যেটা না দেখলেই বুঝতেই পারবেন না। তো সেটা শেয়ার করার জন্য কিন্তু আজকের ব্লগটি আমি করে ফেলেছি। যেভাবে করেছি আশা করছি এনজয় করবেন। সম্পূর্ণ ব্লগটি দেখবেন, সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে। যাই হোক, শুরু করে ফেলছি আজকের ব্লগটি। আজকের ব্লগটা আমি কোনোভাবে ভয়েসও দিতে পারিনি, আর তার কারণটাও বলে নিচ্ছি। ব্যাস, আমরা যখন ঢুকছি তখন বাজে 5টা 20, এবং তখনই খাবার দাবার সব কিছু সুন্দর মতো ডেকোরেশন করা আছে। সবার সাথে হাই হ্যালো। আর এই বাবুটাকে তো চিনেই থাকবেন, নোরা বেবি। তো সবার প্লেটে প্লেটে ইফতারি আইটেমগুলি দেওয়া আছে, যেহেতু বাফেট ছিল আজকে। তো এখানে দেখতেই পাচ্ছেন মাদ্রাসার বাচ্চারা, খুবই ভালো লেগেছে এসব দেখে। তো মারুফ ভাই আজকে স্পন্সর করেছে, মানে সবাইকে ইফতারের ইনভাইট করেছে। সেখানে এমন কেউ নেই যে বাদ যায়নি, এমন কেউ নেই বলতে আমাদের কেয়ারটেকার যেটাকে বলে, অথবা আমাদের ড্রাইভার ভাইরা সবাই কিন্তু জয়েন করেছিল আজকের এই ইফতার আইটেমে। ইভেন মাদ্রাসা বাচ্চারা খুব এনজয় করছিল। তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন খাবার দাবার সবই ছিল। তো একটা সময় আমরা খাবার দাবার কিছুই ওভাবে নিতে পারিনি, বা এতটা রাশ ছিল। আর সেটা কেন ছিল সেটাও বলে নিচ্ছি। আর সেটা ডিটেলসে বলতে গেলে কিছুটা কথা তার আগে বলে নিতে হচ্ছে। আজকে আমাদের এই প্রোগ্রামে মারুফ ভাইয়া সবাইকে ইনভাইট করেছে। এই জন্য ফার্স্ট অফ অল মারুফ ভাইয়া এবং ভাবিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে একসাথে ইফতার করানোর জন্য। এবং খুব ভালো লাগা ছিল, স্পেশালি যারা মাদ্রাসার বাচ্চা, ইভেন যারা আমাদের সবার ড্রাইভার ভাইরা, আমাদের কেয়ারটেকাররা, আশেপাশে যারা একটু খারাপ অবস্থাতে আছে, সবাইকে উনি ইনভাইট করেছে। ইনভাইট করাটা ইম্পর্ট্যান্ট না, এখানে ইম্পর্ট্যান্ট আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা আজকে শেয়ার না করেই পারছি না, এই যে এই মন মানসিকতা একটা মানুষকে ইনভাইট করা। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে বাফেটে বা বুফেতে আমরা যখন ইনভাইট করে থাকি, তখন দেখা যায় যে আমরা যারা মানে ক্লোজ মেম্বাররা থাকি তাদেরকে আমরা বেশি বেশি ইনভাইট করে থাকি, তাই না? তো সেখানে আমরা দেখতে পেরেছি যে মারুফ ভাইয়া সবাইকে ইনভাইট করেছে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। মাদ্রাসা যত বাচ্চারা আছে, যারা আছেন, মানে হুজুর থেকে শুরু করে সবাইকে যে ইনভাইট করেছে, আমার কাছে এই জিনিসটা অন্যরকম একটা ব্যাপার মনে হয়েছে। যার কারণে আমি সম্পূর্ণ ব্লগ ওভাবে করতে পারিনি, যতটুকু ক্যাপচার করেছি আমি কিছু কথা বলার মাধ্যমে শেষ করে দিব ব্লগটি। বাট সেই ইম্পর্ট্যান্ট কথাগুলো অবশ্যই আমার মনে হয়েছে যে আমি মেমোরি করে রাখি। আজকের এই ইফতারে আমরা মেম্বার ছিলাম 600+। বাফেট করেছি আমরা সবাই। তো এতটা রাশ এই জন্যই ছিল যে মেম্বার কিন্তু আমরা অনেক ছিলাম। তো এত মেম্বার ছিলাম যে ইফতারের সময় মানে আজানের পর আমাদের খাবারগুলো নিতে প্রবলেম হয়েছে। তো একটা ভালো কাজ করে ফেলেছে, সবার প্লেটে প্লেটে ইফতারের আইটেমগুলো দিয়েছে। তো যার কারণে রাশটা তখন ছিল না। বাট 2-1 জন খেজুর খাওয়ার পরই আমরা চলে গিয়েছি বাফেট নিয়ে আসার জন্য।
এত রাশ ছিল যে আমি জীবনে এরকম রাশ দেখিনি, প্লাস আমি ভিডিও করতে ভয় পেয়ে গিয়েছি যে কিভাবে কি করব। আমি নিজেও আমার খাবারগুলো নিতে পারছিলাম না, যার কারণে আমি ওই সাইডে যেতে পারিনি, ভিডিও করতে পারিনি, ক্যাপচার করতে পারিনি। যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি। সবকিছু মিলিয়ে আমার এতটাই ভালো লেগেছে যে আমরা সবাই একসাথে ইফতার করেছি। এখানে কিন্তু খাওয়াটা ইম্পর্টেন্ট না, এই যে আমরা সবাইকে নিয়ে একসাথে এতগুলো মেম্বারে আমরা দোয়া কালাম পরে ইফতার করেছি, এটাই তো অনেক বড় কিছু, তাই না? জানি না আমি অনেক কিছুই বলছি, আমি আমার অপিনিয়ন দিয়ে দিয়েছি আজকের ব্লগে। আমি জানি না আমার কোথাও ভুল হচ্ছে কিনা বা আমি গুছিয়ে কথা বলতে পারছি কিনা, বাট আমার যতটুকু মনে হয়েছে আমি এটা শেয়ার করে রাখবো বা আমার চ্যানেলে আমি মেমোরি করে রাখবো। মারুফ ভাইয়া ভাবিদের মন মানসিকতা আমরা সবসময় বলি যে 100-এ 100। আল্লাহ ওনাদেরকে সবসময় ভালো রাখুক, আমরা সবসময় দোয়া করি। ওনাদের মন মানসিকতা শুধু আজকের দিনে না, আমরা অনেক দিন ধরে অবজার্ভ করে যাচ্ছি। যখনই বাসায় কোনো অনুষ্ঠান হয় বা যখনই কিছু হয়, ওনারা সবসময় চিন্তা করে আশেপাশের মানুষ, প্লাস কেয়ারটেকার, প্লাস ড্রাইভার ভাইরা, প্লাস আদার্স যারা আছে সবার চিন্তাভাবনা করেন। কতটা মানুষ এরকম চিন্তাভাবনা করতে পারে বলুন? তো আমার কাছে এটা আসলে অনেক ভালো লাগা ছিল, যার কারণে আমি বারবার বলছি আজকের ব্লগে, আর আজকের ব্লগটা এভাবেই রাখতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হচ্ছে না, আমরা যারা আছি আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল, যেটাকে মারুফ ভাইয়া কখনো দেখে নাই, বাপ্পিরা ইউএসএ থেকে এসেছে, তাদের সাথেও কিন্তু পরিচয় হয়নি। বাট ওনারা যখন ইনভাইট করেছে আমাদেরকে বারবার বলেছে আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে নিয়ে আসতে। তো এর থেকে আর আমি কি বলবো, আমাদের সত্যি অনেক ভালো লাগা ছিল, যার কারণে আমরা সবাই আসছি। এবং ভাইয়াদেরও আমাদের সবার খুব পছন্দ বলেই কিন্তু আমরা ওনাদের প্রোগ্রামে গিয়েছি, তাই না? ফ্রেন্ড সার্কেল নিয়ে, তা না হলে তো একটা হেজিটেট ব্যাপার ছিল, বাট সেটাও ছিল না। একটা মানুষের সাথে পরিচয় হলে, দেখা হলে সব কিছু কিন্তু বোঝা যায় কে কীরকম। যাই হোক, অনেক কিছু হয়তো বলে ফেলেছি, এখন খাবার নিয়ে কিছু কথা বলি। শেষ হচ্ছে আবার রিফিল করছে, শেষ হচ্ছে আবার রিফিল করছে, মানে ওনারা দিয়েও শেষ করতে পারছিল না। স্বাভাবিক 500 থেকে 600 জন আমরা ছিলাম, তো ওরকম রাশ তো হতেই পারে। আর ইফতারে সবাই তো আমরা হাংরি থাকি, তাই না? তো খাবার দাবার কিন্তু ওরকমই চলবে। তো দেখতেই পাচ্ছেন খাবারের মধ্যে কিছু রিফিল করা হয়েছে, আবার কিছু এখনও রিফিল করা হয়নি। তো আজকে যেটা বেশি চলছে, মানে সবাই যেটা বেশি পরিমাণে খেয়েছে সেটা হচ্ছে নেহারি, গরুর নেহারি, সেটা সেই পরিমাণে চলছে। আমার কাছে কিন্তু খুব মজা লেগেছে, আমার খুব এনজয় করেছি, বাট ভিডিও করতে পারিনি এই কারণে যেখানে হাঁটাহাঁটি করা যাচ্ছে না। আর আমি যেই টাইমটুকু ভিডিও করেছি ওই টাইমটা হচ্ছে গিয়ে আমরা বের হওয়ার সময়, মানে তখন অলমোস্ট 8টা বাজে। তো ওই টাইমটা কিন্তু কিছুটা মানুষ কমে গিয়েছে, যার কারণে আমি একটু ভিডিও করে নিয়েছি। আমার মানে যেহেতু একটা ব্লগ করতে যাচ্ছি, ভাবলাম যে যতটুকু পারি কিছুটা হলেও ক্যাপচার করে ফেলি। একটা কথা বলতেই হচ্ছে যে একটা আফসোস রয়ে গেল আজকে, এতটাই রাশ ছিল যে কে কিভাবে খাবারগুলি নিচ্ছে, কিভাবে সব কিছু হচ্ছে সেটা আমি ধরে রাখতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল, বাট ওই যে বলে নিয়েছি যে রাশের কারণে আমি আসতেই পারিনি এদিকে, বা আমি কোনোভাবে চেষ্টা করেও পারিনি। তো মনে হয়েছে যে আজকে কোনো ব্লগ করব না। তারপর মনে হলো যে না, রেগুলার আমি কি করি না করি সব কিছুর তো ব্লগ একটা হয়ে যায়, টুকিটাকি নিয়ে একটা ব্লগ করেই ফেলি। তো ভালোই তো করেছি, তাই না? কি বলেন? আপনারা সাপোর্ট করছেন তো? আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আশা করছি আপনারাও খুব এনজয় করবেন। তো যাই হোক, দেখতে থাকুন কি কি হচ্ছে। ব্যাস, এখন আমরা চলে যাব মারুফ ভাইয়া ভাবিদের সাথে বিদায় নিচ্ছে আমরা সবাই। এই হচ্ছে সেই মারুফ ভাইয়া, কতটা ভালো মনের মানুষ, সাথে ভাবির মনটাও অনেক ভালো। আমরা সবাই
ভাইয়া ভাবি এবং ওনাদের কিডসদের জন্য অনেক অনেক দোয়া করে নিব আজকের দিনে। সব সময় দোয়া থাকবে ভাইয়া ভাবি আপনাদের জন্য। আর অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সবাইকে, মানে আমাদের সব ফ্রেন্ড সার্কেলকে একসাথে করে ইফতার করানোর জন্য। যাই হোক, আমরা এখান থেকে চলে গিয়েছি যমুনা ফিউচার পার্কে। যেহেতু আজকে এই প্রোগ্রামটা যমুনা ফিউচার পার্কে হয়েছে, তো আমরা বেরিয়ে পড়ছি। বের হয়ে যমুনা ফিউচার পার্কে টুকিটাকি কিছু কেনাকাটা হয়েছে, যেহেতু সামনে ঈদের সময় তো কেনাকাটা থাকেই, তাই না? তো ওভাবে করে কিন্তু কেনাকাটা টুকিটাকি হয়ে গিয়েছে। এখন আমি সেখানে চলে যাচ্ছি। কেনাকাটা করতে করতে হঠাৎ চোখ পড়ে গেল আজানের দিকে। বাপ্পির ছেলেটা কতটা সুন্দর নাচছিল গানের তালে তালে। তো গানটা আমি অমিট করে ফেলেছি, বিকজ এখানে যদি আমি গানটা দিই কপিরাইট ক্লেম চলে আসবে। তো যাই হোক, ওর নাচটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর করে নাচছিল। মিউজিক যখন অফ হয়ে যায় তখন সে নিজেও অফ হয়ে যায়, আবার যখন মিউজিকটা খুব রানিং হয় তখন সে আবার খুব দ্রুত, মানে ফাস্টলি সে আবার ডান্স করে নিচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো ভাবলাম ক্যাপচার করি। দেখুন, যাই হোক, ওভাবে কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়েছি। যমুনা ফিউচার পার্কের আউটসাইড লুকটা একটু দেখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ডেকোরেশন করে লাইটিং করে নিয়েছে। যেহেতু সামনে ঈদ, এত বড় একটা শপিং মল, ডেকোরেশন তো করতেই হয়, তাই না? এবং রাতের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কতটাই ভালো লাগা ছিল। তো আমরা গাড়িতে উঠে পড়লাম, বাসা চলে যাচ্ছি। খুব ভালো লেগেছে আজকের দিনটি। তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, সাপোর্ট করে যাবেন। এখানেই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।